আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি অথেন্টিক পিৎজা সসের রেসিপি। একটি পারফেক্ট পিৎজা বানাতে এই পিৎজা সসের বিকল্প নেই। তবে যে কোনো দোকানে এই পিৎজা সসটা কিনতে যান, দেখবেন দামটা কিন্তু 350 থেকে 500 টাকার মতো পড়বে। তবে একবার পারফেক্টভাবে এই পিৎজা সসটা যদি আপনি নিজে হাতে বাসায় বানিয়ে রাখতে পারেন, তাহলে বারে বারে এই নামি দামি সসটা আর বাহির থেকে কেনার প্রয়োজন পড়বে না। স্বল্প সময়ে আর খুবই অল্প পরিমাণ খরচ করে আপনি নিজেই এই সসটা বাসায় বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন। আজকের রেসিপির জন্য এখানে আমি টমেটো নিয়েছি বড় বড় সাইজের 4টা। প্রথমে টমেটোর বোটার যে অংশটা থাকে সেটাকে ছুরি দিয়ে গোল করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই বোটাটাকে আপনি যতই সিদ্ধ করেন না কেন, এটা কিন্তু কখনোই গলবে না, তাই এই অংশটা কেটে বাদ দিয়ে নেওয়াই ভালো। বোটা কেটে নেবার পর টমেটোগুলোকে আমি একটা ছুরি দিয়ে একটু ডিপ করে কেটে নিচ্ছি, যাতে করে টমেটোগুলো সিদ্ধ হবার পর এর খোসাটা সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তো সবগুলো কেটে নেওয়ার পর এখন এইগুলো আমি হালকা সিদ্ধ করে নিব। আর তার জন্য একটা প্যানে আমি একটু পানি গরম করে রেখেছি। এখন টমেটোগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমি সিদ্ধ করে নেব, যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর খোসাটা দ্রুতই ছাড়ানো যায়। বেশি সিদ্ধ করার একদমই প্রয়োজন নেই, জাস্ট টমেটোর উপরের স্কিনটা একটু খুলে খুলে আসলেই আমি এটাকে পানি থেকে তুলে রাখছি। এরপর এগুলোকে আমি হালকা একটু ঠান্ডা করে রেখেছি, তারপর টমেটোর স্কিনগুলোকে তুলে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই খোসা ছাড়ানো টমেটোগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে ব্লেন্ডারে খুব ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পারফেক্ট টমেটো পিউরি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পিৎজা সস বানাতে। আগেই বলে রাখছি, আজকে আমি যে পিৎজা সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা একজন প্রফেশনাল শেফের কাছ থেকে আমার হাতে কলমে শেখা রেসিপি। আর হুবহু সেই রেসিপিটাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি। চুলায় একটা প্যান আমি আগে থেকেই গরম করে রেখেছি। এখন চুলার প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল। মূলত বাইরের দেশগুলোতে পিৎজা সস বানাতে এখানে তেলের বদলে ওরা কিন্তু অলিভ অয়েল ব্যবহার করে। তো আমরা বাঙালি রান্নার তেল খাই, সেক্ষেত্রে তেল দিয়ে বানালেও এটা হবে। তো তেল গরম হয়ে এলে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ফাইন চপ করে নেওয়া রসুন কুচি। রসুনটাকে যতটা সম্ভব পারা যায় ততটা মিহি কুচি করে নেবেন। এরপর তেলে এগুলো একটু হালকা নেড়েচেড়ে এর সাথে দিয়ে দিচ্ছি মিহি কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি। আমার এগুলো কিন্তু খুব বেশি মিহি হয়নি, তবে আপনারা যতটা সম্ভব এটাকে মিহি কুচি বা ফাইন চপ করে নেবেন। এবার পেঁয়াজ আর রসুনটাকে একসঙ্গে হালকা বাদামি করে তেলের মধ্যে একটু সটে করে নেব। বেশি ভেজে আবার লাল করে ফেলা যাবে না। জাস্ট পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যখন সরে যাবে আর হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাসিল লিভ। আর এই ব্যাসিল লিভটা আপনারা যে কোনো সুপার শপে 70 থেকে 80 টাকার মধ্যে কিনতে পাবেন। তো এখানে আমি ব্যাসিল লিভ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এখন দিয়ে দিব অরিগানো, আর এটাকেও কিন্তু আপনারা যে কোনো সুপার শপে 70 থেকে 80 টাকায় কিনতে পাবেন। তো অরিগানোও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন পেঁয়াজ রসুনের সাথে এগুলোকে হালকা করে 1-2 মিনিট এটাকে সটে করে নেব। পিৎজা সসের আসল ফ্লেভারটা আসে কিন্তু এই অরিগানো আর ব্যাসিল লিভের কারণে, তাই কোনোভাবেই এই দুটো জিনিস কিন্তু স্কিপ করা যাবে না। আর এই দুটো জিনিস কখনোই আগে ব্যবহার করতে যাবেন না। পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়ার পরে এই ব্যাসিল লিভ আর অরিগানো এর মধ্যে দেবেন, তাহলে এর ফ্লেভারটা কিন্তু স্ট্রং থাকবে। আর আগে থেকে দিয়ে দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটো পিউরি, আর এটাকেও 1 থেকে 2 মিনিট নেড়ে নিয়ে জাল করে তারপর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর গোলমরিচের গুঁড়াটাকে আমি 1/4 টিস্পুন দিয়েছি, যেটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো আপনারা 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1/4 কাপ। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কেচাপ। পারফেক্ট পিৎজা সস বানাতে এই টমেটো সস ও টমেটো কেচাপ দুটোই ব্যবহার করতে হবে। এখন 1 থেকে 2 মিনিট ভালো করে এগুলো একটু ঘন করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স বা ভাজা মরিচের গুঁড়া। এখন পিৎজা সসের খুব সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি ব্যবহার করছি হাফ চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া। এটাতে আসলে কোনো ঝাল হবে না, তবে সুন্দর একটা কালার আসবে। এখন সব উপকরণগুলোকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে ঘন করে পিৎজা সসটা বানিয়ে নিতে হবে।
তো এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তাই এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। শুরু থেকেও খুব ভালোভাবে খেয়াল করেছেন আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি। আর এই লবণটা আগে ব্যবহার করিনি এই কারণে টমেটো সস ও টমেটো কেচাপের মধ্যেও কিন্তু লবণ থাকে, তাই টমেটো পিউরিটা ঘন হয়ে যাওয়ার পরে লবণটা ব্যবহার করলে লবণের পরিমাণটা ঠিকমতো বোঝা যায়, তাই এটাকে আমি লাস্টে ব্যবহার করেছি। এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে ভালো করে সসটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। পিৎজা সসটা কিন্তু খুবই ঘন হয়। তো 4 মিনিট নাড়ার পর আমি লবণ সহ সব কিছু ঠিক আছে কিনা একটু টেস্ট করেও দেখেছি। এরপর আরও 2 মিনিট এটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এই সসের থিকনেসটা দেখেই বুঝতে পারছেন। যাই হোক, ঠিক এই রকম ঘন করে এটাকে বানাতে হবে। তো এটা হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি চুলাটা অফ করে দিলাম। আর এখন কিন্তু আমি আপনাদের গরম গরমই এই পিৎজা সসটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল পারফেক্ট পিৎজা সস। তো এই সসটা একবার বেশি করে বানিয়ে আপনি কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন 2 থেকে 3 মাস নর্মাল ফ্রিজে। আর যদি ডিপে রাখেন তাহলে তো আপনি এটা 6 থেকে 7 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এটা ঠান্ডা হয়ে যাবার পর আমি এটাকে একটা জারে সংরক্ষণ করছি। আর এই রকম এক বয়ম পিৎজা সস বাজার থেকে কিনতে গেলে বর্তমান বাজার মূল্যে আপনাকে এটাকে 400 থেকে 500 টাকা দিয়ে কিনতে হবে। কত সহজেই তৈরি হয়ে গেল নামি দামি ব্র্যান্ডের পিৎজা সস। আর এই পিৎজা সসটা দিয়ে আপনি কিন্তু বড় সাইজের 5 থেকে 6টি পিৎজা অনায়াসে বানাতে পারবেন। আর পিৎজা সসটা এতটাই লোভনীয় হয় যেটা এমনিতেও খাওয়া যায়। এছাড়া এটা পাস্তা, স্প্যাগেটি, বিভিন্ন রকম স্ন্যাক্সের সাথেও কিন্তু খাওয়া যায়। এই না করে আজই এই লোভনীয় পিৎজা সসটা আপনি বানিয়ে সংরক্ষণ করে রাখুন। তো আমার রেসিপিটা এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি।